নবমীর ভোগ দেওয়া সাথে ঘুরে ঘুরে প্রসাদ খেয়ে ঠাকুর দেখলাম, অনেক মজা করলাম। তো তোমরা পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করি তোমাদের কাছেও অনেকটা ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, আজকে হলো নবমী, শুভ নবমীর দিন। তো তোমাদেরকে সকলকে জানাই নবমীর দিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো উঠে গেলাম অনেক সকাল, উঠে ঘরের কাজকর্মগুলি শেষ করলাম। এখন দেখো স্নান সেরে নিয়েছি। আজকে নবমীর ভোগ দেব মায়ের মন্দিরে। তো বাবার পাপা ভোগ নিয়ে আসলো, এখন রেডি হয়ে ভোগটা দিয়ে আসবো। তো অঞ্জলি যদিও নেব না, কারণ অঞ্জলি নিতে হলে আমাকে বারবার যেতে হবে, অনেকটা লেট হবে। আর জানোই তো পারা যায় না ছোট্ট বাচ্চা নিয়ে, তার জন্য অঞ্জলিটা দিব না। তবে ভোগটা এখন গিয়ে দিয়ে আসবো। তো পুজো দেখতে দেখতে শেষ হয়ে গেল। ও মা, কাপড়টা দিয়ে নাম না। তুমি যাইবা মার সাথে? হ্যাঁ, কারে তাইলে আমি বুগলে পারমুনি। তো যেটাই হোক না, তাইলে তাইলে দৌড়মো নাই তো দৌড়মো ননদ না, বৃষ্টি পরে সাথী। তো এখন একটা সিম্পল শাড়ি পরে যাব, কারণ বৃষ্টি হচ্ছে। দেখো নবমীর দিন, জানি না আজকে ঘুরতে পারবো কিনা। এত বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। কালকে তো প্রচুর ঘুরেছি, তবে আজকে জানি না পারবো কিনা। আজকে নবমীর দিন, তো দেখো একটা সুতি কাপড় পরবো। তো মাকে বলছি কাপড়টা দেওয়ার জন্য। আসলে মাকে মানে আমার নন্না সেন দুইটা সুতি কাপড় দিয়েছে। তো মাকে বলছি একটা পরতে, আর একটা আমি পরবো। মায়ে বলেছিল নতুন কাপড় পরে ভোগটা নিয়ে যাওয়ার জন্য। তো দেখো সুতি কাপড়টা পরলাম। আর এমনিতে যেহেতু আমি সবসময় কাপড় পরি না, তো আজকে পরে তারপর কিন্তু আবার মাকেই দিয়ে দেব, কারণ আমার তো পরা হয় না, ঘরে পরে থাকবে তার জন্য। তো দেখো কাপড়টা পরে নিলাম। আর আজকে বড় একটা টিপ ফুটা দিয়েছি, কেমন লাগছে দেখো তো। গলার অবস্থায় একদম খারাপ, একদমই ভয়েস ওভার দিতে পারছি না, ভিডিও শেয়ার করতে পারছি না। মানে গলা দিয়ে কথাই আসছে না আমার, এতটা খারাপ অবস্থা। তারপর আজকে কষ্ট করে একটু ভয়েসটা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, না হলে তো অনেকটা লেট হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি, তারপরে মা ডাকছে, মাকে কুচি গলে ধরে শাড়িটা পরিয়ে দিতাম। তো আসলাম, আবার দেখো কতটা বৃষ্টি পড়ছে বাইরে। তো বৃষ্টি হলো, আজকে ভোগ দিতেই হবে। অষ্টমীর ভোগও দিলাম না, তবে নবমীতে না দিলে নাই হবে। তো দেখো মাকে কুচিটা ধরিয়ে তারপরে শাড়িটা সুন্দর করে পরিয়ে দিচ্ছি। পুজোর মধ্যে আমরা যতই নতুন কাপড় পরি না কেন, দেখবে বন্ধুরা, নতুন সুতি কাপড়টা পরে যদি আমরা পুজোর কাজ করি বা পুজোর ভোগ নিয়ে যাই, খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। তো এখানে আমরা কাপড় পরে রেডি হয়ে গেলাম। আর পুজোর ভোগে কিন্তু আমি আজকে শুধু মিষ্টি, অনেক রকমের মিষ্টি আনিয়েছি। আজকে আর ফল প্রসারি কিছু আনালাম না, সাবু কলা নিয়ে, কারণ দুপুরবেলা আবার পুজোতে বের হয়ে যাব তার জন্য। তো দেখো এখানে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর ছাতা তো নিতেই হবে, ছাতা ছাড়া একদমই চলবে না, যেহেতু বৃষ্টি। মনটা ভীষণ খারাপ ছিল যে এতটা বৃষ্টি হচ্ছে, জানি না বের হতে পারবো কি না। আজকে লাস্ট দিন, তো বের হব খুব ইচ্ছে, মনের মধ্যে অনেক কিছু আশা নিয়ে রেখেছি, তবে জানি না বের হতে পারবো কি না। তো এটা নিয়ে অনেকটা মন খারাপ ছিল। তো দেখো এখন আমরা রওনা দিয়ে দিলাম শাশুড়ি বউ মিলে। ঝড় বৃষ্টি তুফান যেটাই হোক না কেন, পুজোতে ঘোরা কিন্তু একদমই বন্ধ হলে চলবে না, ঘুরতেই হবে। তো দেখো গিয়ে দেখি পুরোহিত মশাই বসে গেছে পুজো করার জন্য। আর এখন এই যে মিষ্টিটা দিয়ে দিলাম, একটা থালার উপরে প্যাকেট সয়ে দিয়ে দিলাম, আর নাম লিখে দিয়েছি, কারণ না হলে চিনবে না। আর দেখো বড় বড় ছাতা টাঙিয়ে মায়ের পুজো করা হচ্ছে। মায়ের মুখটার দিকে দেখে এতটা কষ্ট লাগছিল যে আজকে লাস্ট দিন, মায়ের নবমীর দিন। তো দেখতে দেখতে পুজো আসলো, এখন চলেও যাচ্ছে, মানে খুব কষ্ট লাগছিল। খুব আনন্দ করেছি, খুব ঘোরাঘুরি করেছি। তো মায়ের মুখের দিকে মানে তাকানো যাচ্ছে না, এতটা কষ্ট লাগছিল। সবাই এখানে বসে আছে যারা যারা অঞ্জলি নেবে, তো আমি তো নেব না, তার জন্য কিছুক্ষণ সময় বসে তারপরে কিন্তু বাড়িতে চলে গেছি, কারণ ঘরের পুজো দেওয়া হয়নি। বাড়িতে গিয়ে ঘরের পুজোটা দেব। আমার ঘরের ঠাকুরের জন্য আজকে মিষ্টি আনালাম।
তো মিষ্টি দিয়ে আজকে ঠাকুরকে ভালো করে পুজোটা দেব, কারণ যে কোনো ভালো বুড়া দিনে কিন্তু আমি মিষ্টি এনে বাজার থেকে তারপরেই পুজো দিই। তোমরা দেখো, তো দেখো এখানে অনেকগুলা ফুল তুলে এনেছে আমার ছেলে। তো ফুলগুলো সুন্দর করে সাজিয়ে এখন এই যে পুজোটা দিয়ে দিচ্ছি। এই কয়েকটা দিন ধরে আমি সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করি, কারণ দুর্গা পুজোর চারদিকে আর ঘরের পুজো দেরি করে দিলে দেখবে ভালোও লাগে না। তো এখন মায়ের বুকটা দিয়ে এসে মাত্র তাড়াহুড়ো করে আগে পুজোটা দিচ্ছি। তো খুব শ্রদ্ধা মনে পুজোটা করছি, আর এতটা ভালো লাগছে, চারদিকে মায়ের গান বাজছে। তো এটা শুনতে শুনতে পুজো দেওয়া কতটা ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আজকে অনেক দিন পর শাড়ি পরলাম, শাড়ি পরে পুজো দিচ্ছি। এই কয়েকটা দিন ধরে কিন্তু শাড়ি একদমই পরা হয় না, তাও সুতির শাড়ি। শাড়ি পরে তো জানোই কাজ করা কতটা অসুবিধা। তো দেখো এখানে পুজো দিয়ে এখন কিছুক্ষণ সময় রেস্ট করলাম, তারপরে কিন্তু রেডি হয়ে গেলাম। তো আজকে এই যে বেনারসিটা পরলাম, আর কাপড়টা এত সফট, এত ভালো লাগছিল পরতে। গতকালকে কিন্তু ছেড়ে পরেছিলাম পিন আপ দিনই, তবে আজকে পিন আপ দিয়ে দুপুরবেলায় কিন্তু পুজোতে বের হচ্ছি। শ্বশুর মশাইকে বলেছি পুজোর ভোগটা দুপুরবেলা নিয়ে আসার জন্য। আমরা তো বের হয়ে যাব, তো মন্দিরে মন্দিরে ঘুরবো, ঠাকুর দেখবো। আজকে যেহেতু লাস্ট দিন, তো জানি না রাতে বের হতে পারবো কি না, তার জন্য কিন্তু দিনে বের হয়ে যাচ্ছি। আর আমি কিন্তু অষ্টমী নবমী রাত দুপুরবেলা ঘরে খাওয়া দাওয়া কিছুই করিনি। মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে প্রসাদ খেয়েছি, ঠাকুর দেখলাম, অনেক মজা করেছি। শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানিও তো বন্ধুরা। আর আজকে সব গোল্ডেনের জুয়েলারি পরবো, একদম অন্যরকম সাজবো। আজকে সাজটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, আর বাবাইয়ের পাপাও কিন্তু এই সাজটাই পছন্দ করে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, তো চলো ফাইনাল লুকটা দেখে নাও। তো শাড়িটা পরে দেখো আমাকে কেমন লাগছে। আমার কিন্তু ভীষণ পছন্দের শাড়ি, আর যেভাবে পরেছি ঠিক এভাবে কিন্তু শাড়িটা সেট হয়ে আছে। বাইরে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম, তারপরে রওনা দিলাম। তো এখন রেডি হয়ে গেলাম, যাচ্ছি নবমীতে পুজোর মণ্ডপ। আমার পেছনে পেছনে ইয়ে করছি, যাও না তুমি। তো রেডি হয়ে গেছি। আজকে শাড়িটা পিন আপ দিয়ে পরেছি, গতকাল ছেড়ে পরেছিলাম, আর এত অসুবিধা করেছিল, তার জন্য আজকে পিন আপ দিয়ে পরলাম। তো দেখা, আর আজকের লুকটা কিন্তু আজকের যে মেকআপ বলো বা সিঁদুর পরা সব কিছু বাবাইয়ের পাপার পছন্দ মতোই পরলাম। ও এভাবে পছন্দ করে। তো কেমন লাগছে জানিও। পুজোর মধ্যে আমার কিন্তু বাইকে ঘুরে ঘুরে পুজো দেখতে ভীষণ ভালো লাগে। এই যে বাইকে ঘুরতে, ঠান্ডা হাওয়া, তারপরে পুজোর গান, প্যান্ডেল, এগুলো খুব এনজয় করি। আর খাওয়া দাওয়া তো সাথে থাকবে, এটা ছাড়া তো হবেই না। তবে এখন কিন্তু বাইরের খাবার খেতে হবে না, মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রসাদ খাবো। তো দেখো আমরা এখন স্কুটি দিয়ে রওনা দিলাম। তো নেমে গেলাম বাজারের একটা পুজোতে, এখানে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছে। তো আগে মাকে দেখলাম, মাকে দেখে তারপরে কিন্তু খিচুড়ি প্রসাদটা খেতে যাব। ভিডিওর মধ্যে কি কথা বলবো না বলবো কিছু বুঝতে পারছি না, গলার অবস্থা এত খারাপ, কথাই বলা আমার কষ্ট হচ্ছিল বন্ধুরা। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, কয়েকটা দিন থাকবে, এভাবেই চলবে, তার জন্য আর কি। তো দেখো মায়ের সামনে যেহেতু ফাঁকা ছিল, কয়েকটা ছবি তুললাম। রাতের বেলা তো তোলা হয় না ভালো করে, তার জন্য দিনের বেলা কয়েকটা ফটো তুললাম, তারপরে চলে আসলাম প্রসাদ খেতে। এখানে প্রসাদে দিয়েছে খিচুড়ি, পনিরের তরকারি, পটল পনির দিয়ে। তো খেয়ে নিলাম সবাই একসাথে বসে, আর অনেকটা খিদাও পেয়েছিল। খিচুড়িটা এত ভালো হয়েছে খেতে। তো খেয়ে টেয়ে দেখো আমি লাস্টে একটা লঙ্কা কামড়ে পড়েছে, আর এত ঝাল লাগছিল, ঝালের জন্য আমি কথা বলতে পারছি না। বাজারের পুজোটা দেখা শেষ হয়ে গেল, এখন রওনা দেব আরেকটা পুজোতে। তো এটা হলো কিন্তু আরেকটা পুজো, তোমাদেরকে আর দেখালাম না, শুধু গিয়েছি এই পুজো, এই জায়গাটাই দেখালাম। তারপরে দেখো রওনা দিলাম আরেকটা পুজোর উদ্দেশ্যে। অনেকগুলো পুজো দেখেছি, আর ঘুরে ঘুরে অনেকখানি প্রসাদ খেয়েছি।
তো একখানে তো খিচুড়ি, এরপর পনিরের তরকারি পটল পনির দিয়ে খেলাম। তারপরে আরেকখানে গিয়ে বুরিন্দা খেয়েছি। তারপরে গেলাম আরেকখানে, এখানে কিন্তু ফ্রাইড রাইস আর দিল চানার ডাল। তো এটা দিয়েছে, আমি যদিও খাইনি, বাড়ির জন্য নিয়ে এসেছি। তারপরে আরেকটা মণ্ডপে গিয়েছি, সেখানে কিন্তু মাখা অন্ন দিয়েছে, সেটাও খেয়েছি। তো আমি খাইনি, এখানে ওরা বাপ ছেলে খেয়েছে, আমারটা বাড়িতে নিয়ে আসলাম। তা আমি দিয়ে দেখো কিছু ভিডিও করছিলাম। কত ভিড় লেগেছে দেখো মানুষের, সবাই প্রসাদ নিচ্ছে। তো আমাকে বাবার পাপা ডাকছে, তুমি নেবে না? আমি বললাম নেব, আছি। তো দেখো আমিও নিয়ে নিলাম। তারপরে এই যে কিছু ভিডিও করলাম, মানে ভালো লাগছিল, মানে ফাঁকা ছিল প্যান্ডেলের জায়গাটা, তার জন্য একটু নমুনা করছি আর কি। জানোই তো আমরা মেয়েরা সাজলে একটু নমুনা করি। তারপরে আমার জামাইবাবুর দোকানে বসলাম, বসে একটা পান খেলাম। আমার জামাইবাবুই খাওয়াইলো আমাকে পানটা। তো পানটা খেয়ে তারপরে কিছুক্ষণ সময় গল্প করলাম। তো এদিকে দেখো জামাইবাবুও পান খাচ্ছে, আর খালি গায়ে ছিল তো, তার জন্য বলছে আমাকে দেখিও না। তো পান খেয়ে তারপরে কিন্তু এখান থেকে বের হয়ে গেলাম, আরেকটা মণ্ডপে চলে গিয়েছি। একবার কিন্তু আমি মণ্ডপগুলি দেখিয়ে নিয়েছি আগেই, তারপরে এখন আবার আসছি, মানে ভালো লাগে আর কি ঘুরতে। তো সবগুলো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি, মাকে আবার দেখি, যতই দেখি ততই ভালো লাগে। তো এখানে দেখো আমার মেয়েটার সাথে একটু খেলা করছিলাম, আর ও জানো তো এতটা দুষ্টুমনি করে, একটা ফটো ভালোভাবে তোলে না। তারপরেও কয়েকটা উঠালাম। আর এই মন্দিরটা কিন্তু অনেক সুন্দর প্যান্ডেল করেছে, দেখো রান্না করছে, বসি বাইছে, তারপরে আরও অনেক কিছু, চায়ের দোকান দিয়েছে, এখানে পাহাড়িরা জুম চাষ করছে, মানে অনেক কিছু। তারপরে চলে গেলাম একটা বাড়িতে, এখানে পোলাও, কাঁঠাল তরকারি, পনির, চানার ডাল, বেগুনি, পায়েস আর ঘ্যাট, অনেক কিছু খাইয়েছে। তো এগুলা খেয়ে সন্ধ্যের পরে বাড়িতে চলে আসলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে, নবমীর দিনটা এতটুকুই, রাত্রে আর ঘোরা হলো না বৃষ্টির জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।